হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আমলে আবু উবাইদা ইবনে জাররাহকে সিরিয়ায় পাঠাইছে। সিরিয়ার গভর্নর বানাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইয়ে দিয়েছেন। বেশ সেই সিরিয়া এখন ভাঙ্গা 5টা দেশ হইছে। ওই সিরিয়া ভাঙ্গা শস্য শ্যামলা সুজলা সুফলা সিরিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা গভর্নর বানাইয়া পাঠাই দিয়েছে আবু উবাইদা ইবনে জাররাহ। সেনেন আশায়ে মুবাশশিরার সদস্য, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব একসাথে বলছে আমার আবু বকর, আমার ওমর, আমার ওসমান, আমার আলী, আমার সাদ, আমার সাইদ, আমার তালহা, আমার জুবায়ের, আমার আব্দুর রহমান বিন আওফ মুহাজির মক্কি, আমার আবু উবাইদা ইবনে জাররাহ জান্নাতি। এই 10 নম্বরে আবু উবাইদা ইবনে জাররাহ জান্নাতি বলছেন। এই আবু উবাইদা ইবনে জাররাহ সিরিয়াতে গেছেন। সিরিয়ার গভর্নর বেশ কিছুদিন চলিয়ে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছে, হযরত আবু উবাইদা ইবনে জাররাহকে তো সিরিয়ায় পাঠাইছে, আমি একটু সিরিয়া সফর করব। খবর পাঠিয়ে দিল, আমি ওমর সিরিয়া আসতেছি। সিরিয়ার মানুষজন প্রস্তুত হয়ে গেছে, আমিরুল মুমিনিন আমাদের কাছে আসবে। সিরিয়ার মানুষের মধ্যে ঈদের আনন্দ, ভালো করে মনোযোগ দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যথাসময় সিরিয়া চলে গেছেন। আবু উবাইদা ইবনে জাররাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ইস্তেকবাল দিয়ে নিয়ে গেছেন। রাষ্ট্রের অবস্থা উনি সেমিনারের মধ্যে জিজ্ঞেস করতেছে, কোথায় কি কোনো সমস্যা আসেনি? সকলে বলতেছে, হুজুর এমন গভর্নর পাঠাইছেন যিনি সোনার মানুষ, আমাদের প্রত্যেকের খবর নাই, আমাদের কথা শুনে, আমাদের আপদ বিপদে দাঁড়ায়, আমাদের কোথাও কোনো সমস্যা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় খুশি হয়েছে, আবু উবাইদার মতো উপযুক্ত লোক পাঠাইছে সিরিয়ার গভর্নর বানাইয়া। সেমিনার শেষ করিয়া দিয়ে আবু উবাইদার ঘাড়ের উপর হাত দিয়ে বলে, আবু উবাইদা আমি আর বেশিক্ষণ সিরিয়ায় থাকবো না, আমি শুধু তোমার বাড়িটা একটু দেখতে চাই। ডাক দিয়ে বলে, হুজুর আমার বাড়ি দেখবেন? আবু উবাইদা ইবনে জাররাহ বলতেছে, জি তোমার বাড়ি দেখার জন্য আমি আসছি, একটু তোমার বাড়িটা দেখবো। হুজুর আমার বাড়ি আপনার দেখবেন? আমার বাড়ি দেখলে তো আপনার চোখ বড় হয়ে যাইবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো মনে করলো, তাহলে মানে বিলাসবহুল বাড়ি করছে, খুব সুন্দর বাড়িঘর করছে, খুব আরাম আয়েশি আছে। কয় চলো ও আবু উবাইদা, আমি তোমার বাড়ি দেখা হইলে আমি আবার চলে যাব মদিনায়। আবু উবাইদা ইবনে জাররাহ বলে, হুজুর আমার সাথে চলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু উবাইদা ইবনে জাররাহর সাথে হাঁটা শুরু করছেন। পাহাড়িয়া অঞ্চল দিয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের কিনার দিয়ে যাইতেছে। এরপরে নিচু জায়গায় নামছে, খেজুরের বাগানের ভিতর দিয়ে যাওয়া শুরু করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আবু উবাইদা কই নিয়ে যাও? আমি তোমার বাড়ি যাব। হুজুর বাড়ি তো আপনাকে নিয়ে যাইতেছি। মরু অঞ্চল দিয়ে যাইতে যাইতে তারপরে আর একটা জঙ্গল, জঙ্গলের ভিতরে ঢুকতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা খামোশ হয়ে দাঁড়িয়ে গেছে। আবু উবাইদা কই নাও? আমি তোমার বাড়ি দেখতে আসছি, ভালো করে মনে রাখবেন। নীতি বাক্য নীতি কথা অনেকেই কয়, নীতির কথা মানার মানুষ অনেকেই নয়। কি বলেন ঠিক নেবে ঠিক? যারা মানুষ তারা মরিয়া যাওয়ার পরেও বাদশা। কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহু আকবার। আমার মতো মানুষ না, মুখে কথা বলি, কাজের সাথে কোনো মিল নাই, সত্য না মিথ্যা জোরে বলেন। আমার দিকে তাকান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, হুজুর বাড়ি নিয়ে যাইতেছি, আপনি না বাড়ি দেখতে চাইছেন? জঙ্গলের ভিতরে গিয়ে দেখে কিছু কাপড়, সেরা কাপড় চতুর্দিকে টানানো, ভিতরে ঢুকাইছে। আবু উবাইদা এইখানে কি? হুজুর এইটাই তো আমার বাড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলার চোখ খুব বড় হয়ে গেছে। তাকাইয়ে দেখে শুধুমাত্র একটা সেরা জায়নামাজ, একটা লুঙ্গি, একটা পাজামা কোনো মতে টানানো আছে রশির সাথে, একটা বাটি আর একটা পাত্র দিয়া ঢাকা, একটা পানির কলস আর একটা কোনো মতে গ্লাস। দেশের প্রেসিডেন্ট। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আবু উবাইদা ঘর কই তোমার? হুজুর এই তো ঘরের চাইতে বেশি ঘর, আবু উবাইদার জন্য কোনো প্রয়োজন নাই। ডাক দিয়ে বলে, আবু উবাইদা তোমার ফার্নিচার কই? হুজুর এর চাইতে বেশি কোনো ফার্নিচারের আমার দরকার নাই। আবু উবাইদা ওই বাটিটার মধ্যে কি ডাইকা রাখছো? হযরত আবু উবাইদার চোখ দিয়ে দর দর করিয়া পানি পড়ে। আর ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন সপ্তাহে একজন মহিলা ঠিক করিয়া রাখছে, একদিন আইসা আমাকে জবের রুটি বানাই দিয়ে যায়। এই জবের রুটি কোটটার মধ্যে ঢাকা আছে। আমার যখন ক্ষুধা লাগে এই রুটিগুলা টুকরা করিয়া বাটির মধ্যে ভিজাইয়া আমি তাড়াতাড়ি খাইয়া রাষ্ট্রীয় কাজে বের হইয়া যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে, আবু উবাইদা নবীজির পরে জীবনের সব মানুষের পরিবর্তন ঘটলো, একটা মানুষ শুধু তুমি আবু উবাইদা, তুমি যেমন ছিলা তেমনই রইয়া গেলে।
আবু উবাইদা আমিরুল মুমিনিনকে জড়াই ধরে বলে, আমিরুল মুমিনিন, আপনি দোয়া করেন, এর চাইতে বেশি সামানের আমার আর দরকার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলার শরীর কাঁপতেছে। ভাইজান, বাবাজিরা, ওয়াজেদ আলী কমপ্লেক্সের মাহফিলের বন্ধুরা, পর্দার আলের মায়েরা, কেমন মানুষ হইলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পাঠানো প্রতিনিধি শাম দেশের গভর্নর হইয়া তার জীবন কাহিনী আপনারা শুনলেন, সংক্ষেপে বললাম। যিনি শাম দেশে পাঠাইছে আবু উবাইদাকে, তার নিজের জিন্দেগীর অবস্থাটা কি? গভীর রাত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ তেলাওয়াত করতেছে তাহাজ্জুদ নামাজের পরে। যখন উনি কোরআন শরীফ পড়তে গিয়ে একটা আয়াতের সাথে ওনার বারবার সাক্ষাৎ, আয়াতটা বারবার নিজে পড়তেছে, অম্মান খাফা মাকাম রাব্বিহি, এই আয়াত পড়তেছে, আবার পড়ে, আবার পড়ে, আবার পড়ে। কোরআন শরীফ বন্ধ করিয়া তো গভীর রাত্রের ডানে বামে কোনো বডিগার্ড নাই, সামনে পিছনে কোনো লোক নাই। ওমর রাদিয়াল্লাহু তো টুকটুক করিয়া পাড়া দিয়া মদিনার এক বাড়ির কিনারে চলে গেছেন। বাড়ির সামনে যাইয়া, বাড়িটা কার তা তিনি জানেন, বাড়িটার সামনে যাই আস্তে করিয়া দরজার সামনে নক করছেন, টোকা দিয়েছেন আঙ্গুল দিয়াম, টোকা দিয়ে ডাক দিয়া বলে, এই বাড়ির মালিক আসেনি ঘরে? কোনো খবর নাই। আবার ডাক দিয়েছেন, এই বাড়ির মালিক আসেনি ঘরে? আস্তে আস্তে ডাক দিয়েছে। এত গভীর রাত্রে মানুষের ঘুমে ডিস্টার্ব করা যায় না, কোনো খবর নাই, ঘুমে নিমগ্ন। দরজায় ডাক দিয়া বলে, হুযায়ফা, এই বাড়িটা কি তোমার না হুযায়ফা? এ হুযায়ফা, বাড়ি আসুনি? হঠাৎ করে হযরতে হুযায়ফা নিজের ঘুম ভেঙে গেছে, আমিরুল মুমিনিনের কণ্ঠ শুনতে পাইছেন। আমিরুল মুমিনিনের কণ্ঠ শুনতে পাইয়া হযরত হুযায়ফা কার চকির থেকে নাইমা দরজা খুলছেন। দরজা খুলিয়া দেখে অর্ধ দুনিয়ার খলিফা সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার দরজার সামনে দাঁড়ানো। হযরত হুযায়ফা আমিরুল মুমিনিনের চেহারার দিকে তাকাই বলে, আমিরুল মুমিনিন, আপনি আসছেন? বডিগার্ড কই, সামনে পিছনে কোনো লোক নাই, আসছেনই বা কেন? খবর দিলেই তো আমি চলিয়া যাইতাম। আমিরুল মুমিনিনের চোখ দিয়া পানি পড়তেছে, আর ডাক দিয়া বলে, হুযায়ফা, প্রয়োজন হইল আমার, আমি কেন তোমাকে খবর দেব? হযরত হুযায়ফার শরীরের পশম দাঁড়ায় গেছে, ডাক দিয়া বলে, হুজুর, কি প্রয়োজন আমার কাছে আপনার? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনারা দোয়া করেন, আমাদেরকে আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করিয়া দেব। জোরে করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আমাদের প্রত্যেকের দিলের মধ্যে তোমার ভয় পয়দা করিয়া দাও। যত অন্যায়, যত অপরাধ, যত চুরি, যত ডাকাতি, যত রাহাজানি, যত আত্মসাৎ, যত এতিমের মাল আত্মসাৎ, যত রাষ্ট্রীয় সম্পদ চুরি, সব কিছুর মূল আল্লাহর ভয় নাই। কি বলেন, ঠিক নেবে? ঠিক। আল্লাহর ভয় নাই বিদায় মানুষ সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে, জেনা করতে পারে, ব্যভিচার করতে পারে, বেপরদায় চলতে পারে। কি বলেন, ঠিক নেবে? ঠিক। আজকের ফজরের নামাজের পর এই মূল্যবান সময় আল্লাহর কাছে বলেন, আল্লাহ, তুমি আমাদের সিনার ভিতর তোমার ভয়, ভীতি, মহব্বত, তাকওয়া পয়দা করে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিছে, আবু উবাইদা, আল্লাহু আকবার, আমার দিকে তাকান। আমিরুল মুমিনিন ডাক দিছে, হুযায়ফা, কাজ হইল আমার, তোমাকে কেন ডাকবো? হুজুর, কি কাজ আমার কাছে? ডাক দিয়া বলে, হুযায়ফা, তুমি একটু এই পাশে আসো। আমিরুল মুমিনিন হযরতে হুযায়ফার গলার উপর হাত দিয়ে একটা জঙ্গলের কিনারে নিয়ে গেছে, একটা ঝুপড়ির কিনারে নিয়ে গিয়ে বলে, হুযায়ফা, বড় মুসিবতে পড়ে তোমার কাছে আসছি, তোমার কাছে আমার একটা কথা কর। হুজুর, কি বলেন? ডাক দিয়ে বলে, হুযায়ফা, আমি জানতে চাই, আল্লাহ রাসূল তোমার কাছে একটা লিস্ট রাখছিল, আল্লাহ নবী তোমার কাছে একটা লিস্ট রাখছে, আমি জানি। হুজুর, কি লিস্ট? হুযায়ফা বলে, হুজুর, কিসের লিস্ট? আমি জানি তোমার কাছে আল্লাহ রাসূল এই মদিনায় কে কে মুনাফিক তার একটা লিস্ট তোমার কাছে রাখছে। আমিরুল মুমিনের কথা শুনে হযরত হুযায়ফা বলে, আমি কি হুজুর সেই লিস্টটা আপনাকে দেখাবো নাকি? ডাক দিয়ে বলে, দেখাবারও কোনো অধিকার নাই, আমার দেখারও কোনো অধিকার নাই। আমিরুল মুমিনের দিকে তাকাই হযরত হুযায়ফা বলে, তাইলে হুজুর আমাকে কি বলতে চান? ওমর রাদিয়াল্লাহু তাআলা ওর চোখের পানি পড়ে, আর ডাক দিয়ে বলে, হুযায়ফা, লিস্ট আমি দেখতেও চাই না, জানতেও চাই না, জানার অধিকারও নাই, কিন্তু একটা কথা শুধু তোমার কাছে জানার জন্য আর সেই গভীর রাত্রে। হুযায়ফা, আমি এইখানে দাঁড়াই,
তুমি ঘরে গিয়া লিস্টটা দেখে আসো, ওই মুনাফিকের লিস্টের মধ্যে হযরত ওমরের নাম আছে নি। আল্লাহ বলার সঙ্গে সঙ্গে হযরত হুযায়ফা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। আমিরুল মুমিনিন হযরত হুযায়ফাকে ধরে উঠাইছে, হুযায়ফা শান্ত হও। হযরত হুযায়ফা চিৎকার দিয়া কাঁদে আর বলে, আমিরুল মুমিনিন, আল্লাহর নবী আবু বকর, ওমর, ওসমান, আলী, হায়দার, সাদ, সাঈদ, তালহা, জুবায়ের, আব্দুর রহমান বিন আওফ, মুআযের মুক্তি আবু উবাইদা ইবনে জাররাহ জান্নাতি বলছে। এই 10 জনের মধ্যে হযরত হুযায়ফার নাম নাই। হুজুর, আপনি আমাকে বলছেন যে লিস্ট দেখা সেটার মধ্যে ওমরের নাম আসেনি। যারে আল্লাহর নবী দুনিয়াতে জান্নাতি বলছে সে কেন এই কথা বলবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, হুযায়ফা, কথা বরহক ঠিকই বলছো, কিন্তু শোনো, নবীজি যেদিন আমাকে জান্নাতি বলছিল সেই দিন নবীজি আমার কাছে ছিল, আমরা নবীর কাছে ছিলাম। নবীজির নূরানি সূর্যের কিরণ আমাদের পশমের ভিতর থেকে কলব পর্যন্ত ঢুকে গেছিল, সেই দিন হয়তো জান্নাতি ছিলাম। কিন্তু নবীজি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে হয়তো কোনো নেফাকি ঢোকার কারণে হয়তোবা আমাদের কোনো প্রকার কোনো নেফাকি এসে গেছে, এই জন্য তুমি দেখে আসো ওই লিস্টার মধ্যে হযরত ওমরের নাম আসেনি। ভাইজান, নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। কি বলেন ঠিক নেবে ঠিক? নিজে বড় বললে হয় না, লোকে বড় বলা লাগে, সত্য না মিথ্যা? এই জন্য আপনাদের কাছে আমার সংক্ষিপ্ত কথা, কোনো দলাদলি চলবে না, কোনো ফালাফালি চলবে না, কোনো বিবৃতি চাই না, কোনো পাল্টা বিবৃতি চাই না, কোনো হিংসাত্মক কথা চাই না, কোনো আক্রমণাত্মক কথা চাই না। কে কোন পীরের মুরিদ, কার টুপি কেমন, কার জিকির কেমন, কার মার্কা কি, তা চাই না। কি বলেন ঠিক নেবে ঠিক? আমাদের এই ওয়াজাদের এই কমপ্লেক্সের আমাদের আল্লাহর রহমতে আলহাজ কামাল সাহেব সব মানুষেরই প্রিয় মানুষ। কি বলেন ঠিক নেবে ঠিক? উনি কোনো দলের জন্য এই প্রকল্প করে নাই। কি বলেন ঠিক নেবে ঠিক? সব মানুষের খেদমতের জন্য নিবেদিত প্রাণ। সত্য না মিথ্যা জোরে বলেন? ওনার চোখের মধ্যে কোনো অ্যাঙ্গেল নাই, কোনো বাঁকা চোখ নাই। আল্লাহর ফজরে সামনে খুশি করার জন্য বলি না, ঠিক নেবে ঠিক জোরে বলেন? এই অবস্থার মধ্যে যদি ওনাকে সর্বাত্মক আমরা টাকা পয়সা দিয়ে না, অন্তত সর্বাত্মক ভালোবাসা দেয়া, উদারতা দিয়া, যোগ্যতা দিয়া, শিক্ষা দিয়া, আমাদের সাম্য, ভ্রাতৃত্ব, ইত্তেহাদ, ইত্তেফাক, ভালোবাসা দিয়ে যদি ওনাকে আমরা খুশি করতে পারি, আগামী দিনে এর চাইতে বড় প্রকল্প আল্লাহর ফজলে ওনার দ্বারা করা সম্ভব। কি বলেন ঠিক নেবে ঠিক? কারণ ভাইরা, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী তো আইন্নাকা লাআলা কুলুকিন আযীম। কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহর হাবিবের চোখের মধ্যে কোনো বাঁকা নজর ছিল কিনা? মুসলমান তো দূরের কথা, একজন ইহুদিও রহমতের রাসূলের কাছে আসতো, একজন বিধর্মী নবীজির কাছে আইসা শান্তি পাইতো। কি বলেন ঠিক নেবে ঠিক? নবীজি শুধু নিজের ভাইয়ের খবর নিতে না, মুসলমানের খবর নিত না। একজন অমুসলিম বিপদে পড়লে তার বিপদে নবীজি ঝাঁপাইয়ে পড়তো। সত্য না মিথ্যা জোরে বলেন? রহমতের নবী মসজিদে নববীর মধ্যে বয়ান করতেছেন, সাহাবীরা নবীজির সামনে সকলে বসাম, সাহাবীরা সব নবীজির কথা শুনতেছেন।